আজকের অতিথি ডাক্তার আশিস কুমার মন্ডল মহাশয়। ডাক্তার মন্ডল পেশাগতভাবে একজন হোমিওপ্যাথি চিকিৎসক, গীতা গবেষক এবং অনেক পুস্তক প্রণেতা। বাস্তবিক বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার সাথে যে গীতার বিভিন্ন অধ্যায়ের সংমিশ্রণে অনেক তাৎপর্যমণ্ডিত আলোচনা এবং গ্রন্থ তিনি লিখেছেন এবং উপস্থাপিত করেছেন, আজকে তার কণ্ঠে আমরা বৌদ্ধিক শূন্য বিষয় গীতার আলোকে স্বাস্থ্য সম্পদ। আমি আশিস দাকে তার বৌদ্ধিক শুরু করার অনুরোধ করছি। ओम प्रपन्न परिजाताय तत्त्ववेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আজকের সুদর্শন চক্রের অনুষ্ঠানে সঞ্চালক মাননীয় পার্থদা, অভিভাবক শ্রদ্ধেয় সনদদা, সুদর্শন চক্রের সপ্তর্ষিবৃন্দ, সুদর্শন চক্রের গীতাপ্রেমী ভাই ও বোনেরা, মহানুভবগণ, মা বোনেরা, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আমরা কিছুদিন ধরে একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে কিছু বিষয় আলোচনা করছি। আমরা 3টি পাঠদানের ব্যবস্থা করেছিলাম। তাতে আপনারা সবাই খেয়াল করেছেন যে সেই লক্ষ্যটি হল যে ভারতবর্ষের মুনি ঋষিদের দ্বারা যে গবেষণালব্ধ ফল মানুষের জীবনকে মহৎ করার জন্য ভারত ভূমিতে প্রকাশিত হয়েছে, সেই শাশ্বত সনাতন ধারণাকে ভ্রান্তি দিয়ে, বিকৃতি দিয়ে ধ্বংস করার চেষ্টা চলছে। 1000 বছরের পরাধীনতাতেও সেই কাজটি হয়েছিল। আর আজকে অত্যন্ত আধুনিক প্রযুক্তিরা দিয়ে কালচারাল মার্কসিজম বা ওকিজমের লোকেরা সুনিপুণভাবে এই কাজটি করে চলেছে। তো সুদর্শন চক্র, প্রজ্ঞা প্রবাহ, ইতিহাস সংকলন সমিতি, এই বিভিন্ন সংস্কারাত্মক সংগঠনগুলির একটি দায়িত্ব বা ভূমিকা আছে যে এই যে ফলস ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হয়েছে, তার ফলে আমাদের যে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিকাশে বিভ্রান্তি আসছে, মন্থর হয়ে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিছু সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ সংস্কার দিয়ে মানুষকে পুনর্গঠিত করা অত্যন্ত আবশ্যক। ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের হাতে এই কর্মভার দিয়েছিলেন যে ভারতবর্ষকে পুনর্জাগরিত করতে হবে, ভারতবর্ষকে সক্রিয়, সুতীব্র করতে হবে এবং তার আধ্যাত্মিক বলে পৃথিবীতে প্রেম ও মৈত্রীর বাণী প্রচার করতে হবে। আজকে সারা বিশ্ব ইন্টালেকচুয়াল ওয়ারের শিকার, অর্থাৎ বিচারধারা। সমস্যাটা হলো যে বিশ্বযুদ্ধের দিকে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তার মূল যে বিষয়, সেই মূল বিষয়টা হলো যে বিচারধারার সংকট। আমি কোন বিচারধারা নিয়ে চলব? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে দুটো গুণ আছে, একটা দৈবী গুণ, একটা আসুর গুণ।
আসল গুণের লোকেরা সবসময় শাশ্বত সনাতন চিন্তা ভাবনা গবেষণা মানবতাকে ধ্বংস করার চেষ্টা করে। অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতম কিম অন্যৎ কাম হৈতুকম। ভগবান নেই, ভগবান লাভ করার জন্য, মানুষের জীবনকে মহান করার জন্য যে সমস্ত সংস্কার বৃত্তি, তার কোনো অস্তিত্ব নেই। কেবলমাত্র কামভোগ দ্বারাই জীবন চলবে। এই জন্য তারা কি করে না, এই জন্যই তারা এই মূঢ় ব্যক্তিগণ সমাজকে ধ্বংস করে এবং সমস্ত প্রতিষ্ঠাগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। তাহলে এই যে আজকালকার দিনে যে বিচারধারার সংকট, সেই বিচারধারার সংকটেতে আর সুদর্শন চক্রের মতন এই সংগঠনকে আমাদের যে মৌলিক চিন্তাগুলি আছে সেগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা এবং সমাজের কাছে সেগুলি প্রয়োগ করার জন্য এক দায়িত্ব নিতে হবে। সেই কারণের জন্যই আমরা এই ধরনের আর পাঠদান দিয়ে থাকি। বিগত ক্লাসগুলিতে যে ধারাবাহিক আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলা যায়, সেটা হলো যে এই যে বিচারধারার সংকট, তার ফলে আমাদের সবচেয়ে অসুবিধা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এবং সংস্কার ক্ষেত্রে। সেই জন্য আমাদের যে স্বাস্থ্যেতে যে ভ্রান্তি এসছে, প্রকৃত অর্থে আমাদের ভারতবর্ষের মনীষীগণ স্বাস্থ্য সম্বন্ধে কি বিচারধারা রেখে গেছেন, সেই বিচারধারাটা আমাদের সামনে সদা উজ্জ্বল রাখা এবং সেই বিচারধারা অনুসারে আমাদের স্বাস্থ্য সংরক্ষণ করা, এটাই হলো আমাদের মহৎ কর্তব্য। এবং এখানেই হলো ধর্মের শ্রেষ্ঠত্ব। স্বামী বিবেকানন্দ তার প্র্যাকটিক্যাল রিলিজিয়ানেতে বলছেন যে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান ইজ বিইং অ্যান্ড বিকামিং, মানে শুদ্ধ চিন্তার অভ্যাস করতে করতে তাতে পরিবর্তিত হয়ে যাওয়া। আর প্র্যাকটিক্যাল বেদান্ত মানে হলো তাই, বা প্র্যাকটিক্যাল রিলিজিয়ান মানে হলো তাই, যে চিন্তা যে ভাবনা প্রতিটি স্তরের মানুষকে সাহায্য করবে। কেবলমাত্র অধ্যাত্ম পিপাসুদের জন্য নয়, সমস্ত মানুষকে সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটি কাজের মধ্যে সাহায্য করবে। তো সেই কারণের জন্য এই যে স্বাস্থ্য সম্বন্ধে আমাদের কি সচেতনতা রাখতে হবে, স্বাস্থ্য সংরক্ষণ কিভাবে করতে হবে, এই দৃষ্টিকোণ থেকে আর গীতা আমাদের সামনে কি পথ নির্দেশ রেখেছে, সেই কারণের জন্য আজকে বিষয় স্থির হয়েছে গীতার আলোকে স্বাস্থ্য সম্পদ। মানুষ যখন অসুস্থ হয় তখন সে বুঝতে পারে যে স্বাস্থ্য কত বড় সম্পদ। যখন সে তার কাজ করতে পারে না, যখন তার এনার্জি লস হয়, যখন সে তার মনকে নিয়ন্ত্রিত করতে পারে না, অস্থির হয়, সঠিকভাবে মনোসংযোগ করতে পারে না, তখন সে বুঝতে পারে যে সুস্থ মন কতটা জরুরি হয়। অসুস্থতার সময়ই তো মানুষ বেশি করে বুঝতে পারে যে স্বাস্থ্য সঠিক না থাকলে খাবারের রুচি হবে না, খাবার পরিপাক হবে না, কর্মোদ্যম কমে যাবে এবং সুস্থির সুচিন্তিত ভাবনা রাখতে পারবো না। এমনকি উপাসনার ক্ষেত্রেও তা অত্যন্ত প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। উপাসনা করতে গিয়ে যে সংগ্রাম করতে হয় শারীরিক মানসিক শক্তির সাথে, সেখানেতে সুস্থ দেহ না হলে আর এটা সম্ভব হয় না। সেই জন্য উপনিষদ বারবার ধরে বলেছেন যে ন্যায়াত্মা বলহীনেন লভ্য, বলহীন লোক আত্মাকে লাভ করতে পারে না। একবার উদ্বোধনেতে পূজনীয় স্বামী শারদানন্দজি আছেন, আর সেই সময়েতে
একজন ব্রহ্মচারীকে বলেছেন যে তার গাটা টিপে দেওয়ার জন্য। সেই ব্রহ্মচারী গা টিপে দিচ্ছেন, তো তখন স্বামী শারদানন্দজি খুব কুস্তিবীর ছিলেন, ঝট করে একটা এমন প্যাঁচ দিলেন যে ব্রহ্মচারী ছিটকে গিয়ে দরজার কাছে গিয়ে পড়লেন। তারপরে পূজনীয় শারদানন্দজি বলছেন যে এই বল নিয়ে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করতে এসছো? ব্রহ্মজ্ঞান লাভের জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন। সেই জন্য সুস্থ সবল দেহ না হলে কোনো জায়গাতে সে পার্থিব জীবনের ক্ষেত্রে কি অপার্থিব জীবনের ক্ষেত্রে সফলতা আসা যাবে না। বিশেষ করে যারা যোগ অভ্যাস করেন, মানে রাজযোগ অভ্যাস করেন বা যারা জ্ঞানযোগ অভ্যাস করেন, তাদের ক্ষেত্রে সুস্থ শরীর সুস্থ মন একান্তই প্রয়োজন। যার হেলথ বিট্রে করে তার দ্বারা কোনো কাজই সম্ভব হয় না। সেই জন্য পূজনীয় ব্রহ্মানন্দ যে একটা কথা বলতেন, কথাটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে। সে কথাটা হলো, বলছে একজন গণিকা যেমন তার অর্থ উপার্জনের জন্য দেহের যত্ন করে, সেরকমভাবে একজন সাধককে পরমার্থ উপার্জনের জন্য দেহের যত্ন করতে হবে। এই দেহটার যত্ন, তার মানে দেহটা ভোগের জন্য যত্ন নয়, তার পরমার্থ লাভের জন্য যত্ন। তাহলে পারমার্থিক সম্পদ বা আর্থিক সম্পদ, যে সম্পদই আপনি লাভ করতে চান, সেখানেতে এই স্বাস্থ্য সম্পদ এক উল্লেখযোগ্য ভূমিকা বহন করবে। দেহ আমাদের ভৌত যন্ত্র বিশেষ, একে সর্বদা কর্মক্ষম রাখতে হবে এবং দক্ষ রাখতে হবে এবং নূতন দৃষ্টি রাখতে হবে, যাতে করে এটি ইন্দ্রিয়জ ভোগের যন্ত্র না হয়ে বা ঘৃণ্য অবহেলার বস্তু না হয়ে একটি পারমার্থিক রূপান্তর, মানে লাভের দিকে, অর্থাৎ মানুষের আভ্যন্তরীণ রূপান্তরের দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ আমাদের শরীরটি যে ঈশ্বর ঐশ্বরিক চৈতন্য লাভের একটি যন্ত্র, সেইটি জন্য আমাদের দেহ এবং মনকে সুন্দরভাবে সুরক্ষিত করতে হবে। এই জন্য ভাগবতে আরেকটি সুন্দর কথা আছে। সেই কথাটা হলো যে শরীর যেন ভেলা, গুরু যেন কর্ণধার, ঈশ্বর কৃপা যেন অনুকূল বায়ু। মানুষ যদি সংসার সাগর উত্তীর্ণ হতে চায়, তাহলে তাকে এই নৌকাটিকে বা এই ভেলাটিতে যেন কোনো ফুটো না থাকে, সেইভাবেই তাকে যত্ন নিতে হবে। কুস্তিগির হওয়ার প্রয়োজন নেই। আধ্যাত্মিক সাধনাতে মানসিক চাপ এবং সংগ্রাম যেন এই দেহটি বহন করতে পারে। স্বামীজির শিষ্য ছিলেন কেদার বাবা, স্বামী অচলানন্দজি। তিনি আর পূজনীয় হরি মহারাজ দুজনে একসাথে হিমালয়ে তপস্যা করছেন। বেশ কঠোর তপস্যা করছেন। একদিন আর গঙ্গাতে স্নান করতে গিয়ে কেদার বাবা দেখছেন যে তার চেহারা কি শীর্ণ হয়ে গেছে। অত্যন্ত বলিষ্ঠ চেহারা ছিল, তিনি জীর্ণ শীর্ণ কঙ্কালসার হয়ে গেছে। পরে যখন বেলুড় মঠে ফিরে এসছেন, স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, এ কি করেছোটা কি, তোমার শরীরটা একদম নষ্ট হয়ে গেছে। তখন শুনলেন যে পূজনীয় হরি মহারাজের সাথে তিনি তপস্যা করছিলেন। বলছে, পূজনীয় হরি মহারাজের যে শরীর, যে মন, যে ব্রহ্মচর্য, তুমি কখনো তার সঙ্গে পাল্লা দিতে পারবে? তোমার তো মকরধ্বজ তৈরি হওয়ার আগেই বোতলটি ভেঙে গেল। মকরধ্বজ তৈরি করার জন্য আর বোতলে ভরে মাটির নিচে রাখতে হয়, আর সেটি দীর্ঘদিন থাকলে তবে মকরধ্বজ তৈরি হয়। অর্থাৎ এই কথাটা বলার তাৎপর্য হলো যে সাধনা করতে হলে কত সুস্থ সবল শরীর মন থাকতে হবে, তবে কঠিন সাধনাতে উত্তীর্ণ হওয়া যাবে। তো সেই কথা বলতে গিয়ে আজকে স্বাস্থ্য সম্বন্ধে গীতা যে কথা বলেছেন, যে স্বাস্থ্যের আসল কেমিস্ট্রিটা কি, সেটা গীতা অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আর গীতার একটি মৌলিকত্ব হলো যে এটি উপনিষদের নির্যাস। অনেক কথা অনেক জায়গায় অনেকভাবে বলা আছে, কিন্তু সূত্র আকারে এখানে বলে দেওয়া আছে।
পদ্মপুরাণে একটি কথা আছে যে সূত্রের বিশিষ্ট মানে প্রয়োজনীয়তা কী না, সূত্রের প্রয়োজনীয়তা হলো যে অনেক কঠিন অনেক দার্শনিক বিষয়কে অল্প কিছু শব্দের দ্বারা অল্প বাক্যের দ্বারা মানুষের সামনে রাখা। তাদের সুবিধা কী হয় না, যদি আমরা কোনো বিষয় বিস্তৃতভাবে আলোচনা করি, সেই বিস্তৃতভাবে যদি লেখা থাকে তাহলে সেই বিষয়টা শোনার পরে আমরা মনে হয় যে শোনা হয়ে গেল। কিন্তু যদি সূত্রাকারে থাকে তাহলে সেটা বারবার আমাদের কাছে মনন করতে হয়। মনন করলে প্রতিটি শব্দের অর্থ আমাদের অনুভবে আসতে শুরু করে। তাহলে এই মননের বিশেষের জন্য আর সূত্রাকারে এটি দেওয়ার বিশেষত্ব আছে। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে পুরো মানুষের জীবনকে অত্যন্ত সুন্দরভাবে দু একটি শ্লোকের মধ্যে বললেন। প্রথমে বললেন যে দেখো, মানুষের জীবনের দুটো পার্ট, একটা চৈতন্য পার্ট, একটা চিৎ বস্তু, আর একটা অচিৎ বস্তু বা জড় বস্তু। চিৎ বস্তু হলো ক্ষেত্রজ্ঞ, আর অচিৎ বস্তু বা জড় বস্তু হলো ক্ষেত্র। এই শরীরটাকে তুমি ক্ষেত্র বলে জানবে। তারপরেতে আর এই শরীর মানে যে জড় পদার্থের উপর দিয়ে চৈতন্য প্রতিবিম্বিত হয়, চিৎ বস্তুর খেলা চলতে থাকে, যার কারণে যে মানুষের দেহটাকে চেতন শরীর বলে মনে হয়, তার মধ্যে চেতনা থাকে। তো সেই তার আর্কিটেকচার, তার যে কেমিস্ট্রি, সেটা তিনি বলতে শুরু করলেন। কি বললেন তিনি না, মহাভূতান্নহংকার বুদ্ধির ব্যক্তমেবচ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরঃ ইচ্ছাদ্বেষ সুখম দুঃখম সংঘাতশ্চেতনা ধৃতি এতৎক্ষেত্রম সমাসেন স্ববিকার মুদাহৃতম। প্রথম যে লাইনটা, সে প্রথম লাইনটা আমি আজকে আপনাদের সামনে বলবো না। এটা হলো সাংখ্য দর্শনের বিষয়, এটা সুপার সায়েন্স, এইটা আজকে আমাদের অতটা দরকার নেই। কিন্তু পরবর্তী যে দেড়খানি শ্লোক আছে সেইটা আমাদের ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কি বললেন, ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ, ইন্দ্রিয়াণি দশহ এক অঞ্চ, মানে 10টি ইন্দ্রিয় আছে। এবং তারপরে বলেছেন এক অঞ্চ, এই একটা কি 10টা ইন্দ্রিয় বুঝলাম, ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টি হলো কর্মেন্দ্রিয়, সেটা হলো বাক পানি পাদ পায়ু উপস্থ। এই 10টা ইন্দ্রিয় আমরা বুঝতে পারলাম। তারপর বলছেন একঞ্চ, একঞ্চ মানে এই একটাকে না, একটা হলো মন। তারপরে বললেন পঞ্চচেন্দ্রিয় গোচরাহা, এই ইন্দ্রিয় দিয়ে যা দেখা যায়, যা গোচরীভূত হয়, সেটি হলো 5টি। সেই 5টি হলো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টা বিষয় পঞ্চভূত যাকে বলা হয়। তারপরে বললেন ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎক্ষেত্রম সমাসেন স্ববিকার মুদাহিত। তারপরে বললেন যে ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, তারপরে বললেন সংঘাত চেতনা আর ধৃতি। তো এখানেতে ইচ্ছা এবং দেশ, আমার ভালো লাগা, আমার বাসনা কামনা, এগুলো সব হলো ইচ্ছা। আমার ভালো লাগে না, সেটা হলো দেশ। এবং এই যে ভালো লাগলে যে একটা বিশেষ বৃত্তি হয়, তৃপ্তি বোধ হয়, সুখবোধ হয়, সেটা হলো সুখ। আর খারাপ লাগলে যে বৃত্তি হয়, কষ্টকর বৃত্তি মনের মধ্যে হয়, সেটা হলো দুঃখ। আর এই যে ইন্দ্রিয়, শরীর, মন, তার যে সংঘাত চেতনা, তার মানে হলো তার যে সংহতি, তার যে কোঅর্ডিনেশন, সেটা হলো সংঘাত চেতনা। আর ধৃতি মানে হলো যা ধরে রাখি। কোনো একটি কাজেতে একটি ইন্দ্রিয়কে সঠিকভাবে ব্যবহার করে তাকে ধরে রাখা, সেটি হলো ধৃতি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো আমাদের দেহ, মন বা স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ উপাদান। এর সঙ্গে আর একটা দর্শন যোগ করলে আর এগুলো, এই সমস্তগুলো চৈতন্য ব্যতিরেকে যা সমস্ত বিষয় আছে সবই হলো বিকারযুক্ত, সবগুলোর বিকার হয়।
একমাত্র চৈতন্য নির্বিকার, চৈতন্যের কোনো বিকার নেই। এগুলোর ক্ষয় হয়, এগুলোর রোগ হয়, এগুলোর কষ্ট হয়, এগুলোর দুঃখ হয়। সেই জন্য এইগুলি যাতে দুঃখ না কম থাকে, যাতে কষ্ট কম থাকে, যাতে চৈতন্য সঠিকভাবে অবভাষিত হতে পারে, সেই কারণের জন্য এগুলিকে সুস্থ রাখার, সবল রাখার একান্ত প্রয়োজন হয়ে থাকে। এইটা বোঝানোর জন্য আমাদের একটা ভালো দর্শন আছে। সেই দর্শনটা হলো কি পঞ্চকোষ দর্শন। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। অন্নময় কোষ হলো ওই যে পঞ্চচেন্দ্রীয় গোচরাহা, মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ক্ষিতি, অপ্তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চভূত দিয়ে যেটি সৃষ্টি হয়, যা অন্ন দিয়ে বর্ধিত হয়, সেটি হলো অন্নময় কোষ। আর তারপরেরটা হলো প্রাণময় কোষ। আমাদের শরীর মনের যত রকমের শক্তির খেলা আছে, সমস্ত শক্তিগুলিকে নিয়ন্ত্রিত করে এই প্রাণ। আর তার কাজ অনুসারে তার 5টা নাম দেওয়া আছে, তাকে পঞ্চপ্রাণ বলে। প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, 5টা পঞ্চপ্রাণ আছে। তারপরেতে হলো মনোময় কোষ। মন মানে এখানে মনেরই প্রাধান্য বেশি। এখানেতে কি হয় যে সবসময় আমার যে ইচ্ছা হচ্ছে, আমার যে দেশ হচ্ছে, আমার এটা করতে হবে, ওটা করতে হবে, নানান ধরনের যে বিষয়, সেটা হলো মনের কাজ। সংকল্প বিকল্পাত্মক মন, সংকল্প বিকল্প করে সবসময়। তারপর হলো বিজ্ঞানময় কোষ, যেখানে বুদ্ধির খেলা। বুদ্ধির ডেফিনেশন কি না, বুদ্ধির ডেফিনেশন হলো যে স্থির নিশ্চয় করা, কোনটা ঠিক কোনটা ঠিক নয়, এটাকে স্থির করা। আর এর কাজটাতে সাহায্য করে কে না, এর কাজটাতে সাহায্য করে চিত্ত। চিত্ত হলো আমাদের একটা স্টোর হাউস, যেখানে পূর্ব জন্মের, পূর্ব জীবনের সমস্ত সংস্কারগুলো, সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আর ওখানেতে জমা করে আছে। ওই সমস্ত এক্সপিরিয়েন্সগুলোর সঙ্গে তার মেমোরি কার্ড, ওটা মেমোরি কার্ড, ওখানের সাথে কম্পেয়ার করে আর ঠিক করা হয় যে এই বিষয়, যে মন যে বিষয়টাকে নিয়ে এলো, সেই তার তাৎপর্যটা কী এবং সেটা করণীয় কী। আর তারপরে যে কোষ, সেটা হলো বিজ্ঞানময় কোষের কাজ। তারপরে যে কোষ, সেই কোষটি হলো আনন্দময় কোষ। সেই আনন্দময় কোষেতে কি হয় না, সেখানে অহংকার আছে। সেখানে এই যে আমার এত ভোগ হচ্ছে, আমার এত দুঃখ হচ্ছে, আমার যে কষ্ট হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর আর অহংয়ের সাথে যুক্ত হয়ে সে নিজেকে ওই বিষয়গুলোর সাথে আইডেন্টিফাই করে। সেজন্য গীতাতে সুন্দর করে একটা বিষয় ওখানেতে বলা আছে, সে আনন্দময় কোষেতে এই অনুভবগুলো হয়। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাপ্নতি চাপুক্ত দেহে অস্মিন পুরুষ পর। এবার কথাটা বেশ পরিষ্কার করে বুঝতে হবে। আরেকটু কথা বলে নিয়ে আরেকটু ভিতরে ঢুকবো, যে আমরা আবার আরেকভাবে বলা হয় যে আমাদের এই শরীরের 3টে পার্ট, শরীর মন নিয়ে আর কি 3টে পার্ট। একটা হলো স্থূল শরীর, একটা হলো সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, আর একটা হলো কারণ শরীর। স্থূল শরীর হলো অন্নময় কোষ, যেটা স্থূলভাবে চোখে দেখতে পাওয়া যায়। তারপরেতে হলো লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এটা হলো মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ। আর তারপরে হলো কারণ শরীর, যেখানে ভগবত তত্ত্ব অনুভব করা যায়, সেইটাকে ভগবতী তনু বলা হয়। তো এই যে গীতাতে যে বিষয়গুলো বলা হলো, সেই বিষয়টার শ্লোকটা যদি আমরা এই দর্শন দিয়ে বিচার করি, তাহলে কি হবে, কি দেখতে পাবো আমরা না, আমরা দেখতে পাবো যে এই যে স্থূল দেহ, সেই স্থূল দেহে আর 5টি যে জ্ঞানেন্দ্রিয় আছে, সেই 5টি জ্ঞানেন্দ্রিয় দ্বারস্বরূপ কাজ করছে। এর মধ্য দিয়ে
রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ সব এর মধ্যে দিয়ে গ্রহণ করা হচ্ছে। গ্রহণ করে এরা মনের মাধ্যমেতে আর আমাদের যে অন্তরেন্দ্রিয় তাতে যাচ্ছে। আমরা বাইরের থেকে যেগুলোকে ইন্দ্রিয় বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এগুলো কিন্তু প্রকৃতপক্ষে ইন্দ্রিয় নয়, এগুলো হলো ইন্দ্রিয়ের বহির্যন্ত্র। আর এর পিছনে থাকে অন্তরিন্দ্রিয়। ডাক্তারি ভাষাতে বা ফিজিওলজির ভাষাতে তাকে সেগুলোর স্থান ব্রেনে থাকে, তাকে অডিও সাইকিক বলা হয়। ভিসুও সাইকিক এরিয়া, মানে সাইকিক এরিয়া বলা হয়, ভিসুও সাইকিক এরিয়া, অডিও সাইকিক এরিয়া, এরকম নাম দেওয়া আছে। সেখানে সেই যা ইনফরমেশনটা হলো সেটা অ্যানালিসিস হয়। অ্যানালিসিস হওয়ার পরেতে আর কমপ্লেক্স নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেটা আবার বিভিন্ন জায়গাতে অ্যানালিসিস হয়। অ্যানালিসিস হওয়ার পরে যে বিষয়টা হলো সেটা বুদ্ধির কাছে পৌঁছানো হয়। বুদ্ধি তখন কি করে না, তার স্টোর হাউসে যে ইনফরমেশন আছে, যে মেমোরি কার্ড আছে, তার সাথে কম্পেয়ার করে, তার সাথে পুনরায় বিবেচনা করে, কম্প্যারিজন এবং মেমোরি রিয়েলাইজেশন থেকে কী করে না, সেটাকে সে বোঝার চেষ্টা করে। বোঝা করার পরেতে আর বলে দেয় কী হবে। তো এইখানেতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানেতে ভগবান বললেন, তাহলে 10টা ইন্দ্রিয়ের কাজ আমরা মোটামুটি বুঝতে পারলাম। তারপরে মনের কাজটা বুঝতে পারলাম। এরপরেতে একটা কথা বলা আছে ধৃতি। ধৃতি মানে ধারণ করা, অর্থাৎ একটা বিষয়েতে আর মনকে যুক্ত রাখা, একটা বিষয়েতে সঠিকভাবে মনকে লাগিয়ে, ধৈর্য সহকারে লাগিয়ে রাখার যে কোয়ালিটি, সেটি হলো ধৃতি। একটা ছোট উদাহরণ দিলে আমরা বুঝতে পারবেন। পরীক্ষা, দুটি ছেলে একসাথে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সেই সময় কিছুক্ষণ পরে দেখা গেল যে রাস্তা দিয়ে একটি লোক গান গাইতে গাইতে যাচ্ছে। তখন একটি ছেলে উঠে গেল, উঠে গিয়ে গান শুনতে লাগলো। কিন্তু আরেকটি ছেলে কি করলো, সে ওই দিকে কান না দিয়েই সে নিজে আর সে পড়ার মধ্যে নিজেকে আটকে রাখলো। অর্থাৎ তার যে কর্তব্য, সেই কর্তব্যের জন্য ইন্দ্রিয়টাকে তাতে স্থিত করে রাখলো। এটি হলো সাত্ত্বিক ধৃতি। আর আরেকজন কি করলো, নিজের কর্তব্যটা ভুলে গেল, নিজের একটু শ্রবণেন্দ্রিয়ের উপভোগের জন্য কর্তব্য ভুলে আর ইন্দ্রিয়টাকে সেখানে লাগিয়ে দিল, আর সেটা হলো রাজসিক ধৃতি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে এই কথাটা বলেছেন যে ধৃত্তয়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগা ব্যভিচারিণ্যা ধৃতিশা পার্থ সাত্ত্বিকী। বলছে মন, প্রাণ এবং ইন্দ্রিয়কে যে শুদ্ধ চিন্তাতে ধরে রাখতে পারে, মানে অব্যভিচারিণী যোগ দ্বারা। ব্যভিচার হলে চারদিকে ছুটবে, কিন্তু যদি যোগটা একটা নির্দিষ্ট বিন্দুতে, হিতকারী বিন্দুতে স্থিত রাখা যায়, তাহলে সেই যে ধৃতি, সেটা হলো সাত্ত্বিক ধৃতি। সেরকম সাত্ত্বিক বুদ্ধির কথা বলা আছে, যে যে বুদ্ধি ডিসিশন নেবে, এটা কিসের উপর নির্ভর করে, এটা কি হবে না, সেই বুদ্ধিটাই সাত্ত্বিক বুদ্ধি, যে বুদ্ধি দ্বারা ধর্ম অধর্ম বলা যাবে, প্রবৃত্তি নিবৃত্তি বোঝা যাবে, এবং কোনটা ভয়ের কোনটা দুঃখের সেটা বোঝা যাবে, এবং কোনটা বন্ধ করবে কোনটা মোক্ষ দেবে সেটাও বোঝা যাবে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ কার্যা কার্যে ভয়া ভয়ে বন্ধম মোক্ষঞ্চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিক। তাহলে এই সাত্ত্বিক বুদ্ধি যদি হয়, আর সেই অনুসারে নিশ্চয় হওয়ার জন্য, সেটাকে কাজে পরিণত করার জন্য যদি সাত্ত্বিক ধৃতি হয়, তবেই কিন্তু ওই আনন্দময় কোষের দিকে মন ধাবিত হবে। সেখানেতে ওই উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এই ভাবটা বুঝতে পারা যাবে। ওই বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা আপনাদের উদাহরণ দিই। যে বিষয়টা কি না, বিষয়টা হলো একটা জায়গাতে একটা খেলা হচ্ছে, সেইখান দিয়ে আপনি যাচ্ছেন, আর যেতে যেতে প্রথমে দেখলেন বেশ খেলা হচ্ছে, আপনি সাক্ষী স্বরূপ, যে কোনো খেলা হচ্ছে সাক্ষী স্বরূপ। এবার হঠাৎ আপনি কি করলেন না, সেই গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে পড়লেন, বা ব্যস্ত খেলা হচ্ছে, আপনি অনুমোদন করতে শুরু করলেন, বা ব্যস্ত খেলা হচ্ছে। এবারে খেলা দেখতে দেখতে কি হলো, আপনি একটা দলের সমর্থনে এসে গেলেন, আপনি ভোক্তা হয়ে গেলেন, ওই দলের ভালো মন্দর সাথে এবার নিজেকে যুক্ত করে ফেললেন। অর্থাৎ ওই দলটা যদি ভালো মানে এগিয়ে যাচ্ছে, ভালো গোল করছে, আপনি খুব খুশি হচ্ছেন, হাততালি দিচ্ছেন। আবার যদি ও
অন্য প্রতিপক্ষ ওকে হারিয়ে দিচ্ছে, তাহলে আপনি বিরক্ত হচ্ছেন, রাগ করছেন, এমনকি গ্রাউন্ডে নেমে পড়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি ভোক্তা হয়ে গেলেন। তো আপনি ছিলেন দ্রষ্টা, তারপরে অনুমোদনকর্তা হলেন, তারপরে ভোক্তা হলেন, তারপরে ভোক্তা হলেন। আর এই সমস্ত কার্যগুলোকে যিনি পরিচালনা করেন শক্তিরূপে, তিনি হলেন মহেশ্বর, মহান ঈশ্বর। আর সর্বদা তিনি কে না, তিনি হলেন পরমাত্মা, যখন তিনি কেবলমাত্র সাক্ষী স্বরূপ। আর এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি হচ্ছে কোথায় না, কারণ শরীরেতে, আনন্দময় কোষেতে। তাহলে এই যে টোটাল বিষয়টা, এই টোটাল বিষয়টা যে কর্ডিনেশন, সেই কর্ডিনেশনটা হলো সংঘাত চেতনা। সংঘাত চেতনা মানে হলো কম্পাউন্ড ইন্টিগ্রেশন। তাহলে পুরো বিষয়টাকে যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পাবো না, দেখতে পাবো এই যে শরীর আর মনের মধ্যে এই যে সংহতি, শরীর আর মনের মধ্যে যে কোঅর্ডিনেশন, শরীরের মনের মধ্যে যে সমন্বয়, এইটি হলো আদর্শ শরীর বা আদর্শ মনের উদাহরণ। শরীর এবং মন যদি এরকম হয়, তবেই তাকে আমি স্বাস্থ্য পদবাচ্য বলতে পারব। যার ফলে কি হবে, সেখানে এই কোঅর্ডিনেশনটা যদি পারফেক্ট হয়, কোঅর্ডিনেশন পারফেক্ট হলে মানে সমন্বয় যদি ঠিক হয়, তাহলে সেখানে কি হবে না, সমতা আসবে। সমতা মানে কি না, সমতা মানে হলো কোনো প্রতিক্রিয়া থাকবে না, সুখবোধ থাকবে তাকে, সেটাকে বলা হয় স্টেট অফ ওয়েলবিং। আপনারা জানেন যে যখন শরীর খারাপ হয় তখন দুঃখ হয়, কষ্ট হয়, ব্যথা হয়, এই সমস্ত বিষয়গুলো হয়। তো এই কারণের জন্য আমাদের যে স্বাস্থ্য সম্বন্ধে যে ভাবনা, সেখানে মৌলিক বিষয় তিনটে থাকতে হবে। সমন্বয় থাকতে হবে, সংহতি থাকতে হবে এবং সমতা থাকতে হবে। যদি এটা শরীরের ক্ষেত্রে এই তিনটে গুণ সঠিকভাবে বিদ্যমান থাকে, তাকে বলা হবে সুস্থ শরীর, অভূতপূর্ব বলের অধিকারী হয়। যদি মনোজগতে এটা হয়, তাহলে তার মধ্য দিয়ে গবেষণা এবং অত্যন্ত সুন্দর কাব্য তৈরি হতে পারে। আর যদি এটা আধ্যাত্মিক চেতনাতে হয়, তাহলে ভগবত প্রাপ্তি হয়। তাহলে এই তিনটে জিনিস এখানেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। হোমিওপ্যাথিক দর্শনেতে এটাকে আরও সুন্দর করে বলা হয়েছে। সেই বলাটা কি আছে না, বলছে যে এই যে প্রাণ, যে ভাইটাল, যাকে আমরা ভাইটাল ফোর্স বলি, লাইফ বা লাইফ প্রিন্সিপাল বলি, সে কি করে, রুলস উইথ আনবাউন্ডেড হয়ে, কোনো বাধা ছাড়াই সে সমস্ত মানে শাসন করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, তার কার্যকলাপকে শাসন করে। কেমনভাবে শাসন করে না, অত্যন্ত প্রশংসনীয়ভাবে শাসন করে, যাতে করে আর এই সংহতিটা, এই কোঅপারেশনটা, এই কোঅর্ডিনেশনটা সঠিকভাবে মেনটেন হয় বা ব্যালেন্সটা মেনটেন হয়। যদি শরীরেতে এই পুরো মেনটেনেন্সটা থাকে, একটা জিনিস দেখুন, আমাদের শরীরেতে গ্লুকোজ বৃদ্ধির জন্য কিছু হরমোন কাজ করে, আবার গ্লুকোজ কমানোর জন্য কিছু হরমোন কাজ করে। কিছু শক্তি আছে, মানে কেমিক্যালস আছে, যারা ব্লাডের পার্সেন্টটা ঠিক বাড়িয়ে দেয়, আবার কিছু আছে যারা ধ্বংস করে। এই যে দুটো বিপরীত শক্তি, এই বিপরীত শক্তিগুলোকে সমন্বিত করা, বিপরীত শক্তিগুলোকে সমন্বিত করা কেন না, একটি মহৎ উদ্দেশ্যের জন্য সমন্বিত করা, একটি মহৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য সমন্বিত করা। প্রত্যেককে তার নিজের কাজ করতে দেওয়া হচ্ছে, এতৎ সত্ত্বেও সবাই মানে একই একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছে। এটা হলো সংহতি। রাষ্ট্রের ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন, রাষ্ট্রের ক্ষেত্রে বিভিন্ন প্রভিন্সের লোকেরা বিভিন্নভাবে কাজ করছে, কিন্তু তাদের সবার একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা হলো যে ভারতবর্ষের মানে অখণ্ডতা, যেটা অখণ্ড সংস্কৃতি, অখণ্ড ভৌগোলিক অবস্থান এবং অখণ্ড আধ্যাত্মিক এবং ধার্মিক পরম্পরাকে সঠিকভাবে রাখার জন্য যে চেষ্টা, সেটি হলো সুস্থ রাষ্ট্রের লক্ষণ। আর যদি সেখানেতে প্রভিন্সিয়ালিজম থাকে, যদি সেখানেতে ভোগতৃপ্তির বিষয় থাকে, যদি সেখানেতে রাষ্ট্রের যে নিজস্ব স্বকীয়তা সেটা যদি প্রকাশ না হয়, তাহলে সেই রাষ্ট্রটি কিন্তু অসুস্থ। এখনকার দিনে যেটি অত্যন্তভাবে মানে প্রকটভাবে হয়েছে। তো সেই কারণের জন্য
শরীরের মধ্যে, আর যখনই এই সমতা নষ্ট হয়, যখনই এই সংহতি নষ্ট হয়, পরস্পরের মধ্যে সমন্বয়ের অভাব হয়, তখনই ব্যাধি হয়। তো এখানেতে মন, এই যে আমি শরীর সম্বন্ধে বললাম, মন সম্বন্ধে দু একটা কথা আছে। সুস্থ মনের লক্ষণ কি না, সুস্থ মনের লক্ষণ হলো যেখানে কোনো কুসংস্কার থাকবে না, যেখানেতে কোনো আবেগ থাকবে না, যেখানেতে স্বচ্ছ প্রজ্ঞার ঝলক থাকবে। আপনি দেখবেন সাত্ত্বিক গুণ যখন পড়ানো হবে, সেখানে বলা হবে যে ইন্দ্রিয়গুলির দ্বার সদা নির্মল এবং সদা প্রকাশিত, সেগুলো সঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে, প্রতিটি জিনিসকে বুঝতে পারা যাচ্ছে, এবং প্রবল ইচ্ছা শক্তি। আর যদি কোনো মানুষের অহেতুক আবেগ না থাকে, মন যদি কুসংস্কার মুক্ত হয় এবং স্বচ্ছ প্রজ্ঞার ঝলক থাকে এবং প্রবল ইচ্ছা শক্তি থাকে, তাহলে তার মধ্যে কি পাওয়া যাবে না, বিশ্বাস এবং অধ্যবসায়। তার মধ্যে কি পাওয়া যাবে না, সিদ্ধান্তে আসার পারদর্শিতা। তার মধ্যে কি পাওয়া যাবে না, সচ্চিত্তে নিজেকে সংযত করার জন্য ধৃতি। তার মধ্যে পাওয়া যাবে নির্ভীকতা। তার মধ্যে পাওয়া যাবে অহিংসা। অহিংসা মানে সর্বোচ্চ শক্তির অধিকারী হয়েও প্রেম ভাব, এবং আসক্তি এবং বিদ্বেষের দ্বারা প্রভাবিত না হওয়া। তো সুদর্শন চক্রেতে গীতা ভাবে যারা ভাবিত হতে চান, তাদের মনোজগতেতে যদি এই সমস্ত বিষয়গুলি আসতে শুরু করে, তাহলে কি হবে না, সুস্থ শরীর কীভাবে রাখতে হবে এবং মনকে কীভাবে সুস্থ রাখতে হবে, সেই সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা আসবে। শরীরে যদি অসঙ্গতি থাকে, তাহলে সমস্ত অর্গানগুলো ঠিক মতো কাজ করবে না। আজকে দেহ সম্বন্ধে, মন সম্বন্ধে, তার সুস্থতার ডেফিনেশন সম্বন্ধে বিভিন্নজন বিভিন্নভাবে বলছেন। কেউ কতগুলো প্যাথোলজিক্যাল প্যারামিটার দিয়ে বলছেন, কেউ ওজন দিয়ে বলছেন, কেউ মাপঝোপ দিয়ে বলছেন। এগুলোর যে গুরুত্ব নেই তা নয়, কিন্তু গীতা অত্যন্ত সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের যে পঞ্চভূতের শরীর, আমাদের যে ইন্দ্রিয়, আমাদের যে মনে বৃত্তিগুলি উঠছে, আমাদের বুদ্ধির যে নির্ণয় করার ক্ষমতা, এই সমস্তগুলি যদি প্রাণ শক্তির দ্বারে পারফেক্টলি কোঅর্ডিনেটেড হয়, তবে সেটাকে সুস্থ বলা যাবে। প্যারামিটার একটু এদিক ওদিক হলেও কোনো অসুবিধা হবে না। ছোট্ট একটা উদাহরণ দিলে এটা শেষ করবো আমি। সেটা হলো যে একটি লোকের বাড়িতে আর একটা অনুষ্ঠান হচ্ছিল, তার প্ল্যানিং আমাকে করতে হয়েছিল, আরও অনেকে ছিলেন। তো পরে যখন কাজ শেষ হয়ে গেছে, রিভিউ হচ্ছে, একজন সাধারণ লোক এসে বলছে দেখুন, যখন কাজটা শেষ হলো না, কাজটা যখন চলছিল, তখন মনে হচ্ছিল একটি লোকই কাজ করছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জন কাজ করছে, কিন্তু এমনই সমন্বয়, এমনই সমতা, এমনই লস অফ রিয়াকশান যে সেখানেতে মনে হচ্ছে একজন লোকই কাজ করছে। আজকে যে আমরা গণতন্ত্রের কথা বলি, যদি গীতার এই আউটলুক থেকে বোঝার চেষ্টা করেন যে গণতন্ত্র মানে হলো যে যেখানে সমস্ত মানুষ বিভিন্ন বিচারধারাতে বিভিন্নভাবে কাজ করে চলেছে, কিন্তু সেখানেতে কোনো বিদ্বেষ নেই, সেখানেতে কোনো রিয়াকশান নেই। তারা একটি মৌলিক সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে চলেছে। এটাই ডেমোক্রেসি। বিরোধী পক্ষের লোকেরাও যদি সঠিক সিদ্ধান্তকে পুষ্ট করার জন্য তার বিভিন্ন দিকগুলিও দর্শন করানোর চেষ্টা করেন, তবেই সেটা ডেমোক্রেসি। সেই জন্য এই গীতা থেকে আমরা একটা মানুষের শরীর, মন, রাষ্ট্র, সমাজ কী করে সুস্থ হতে পারে সেই সম্বন্ধে খুব সুন্দর পথ নির্দেশ আমাদের দেওয়া আছে। এর পরবর্তীকালে আমরা চেষ্টা করব যে এই যে সমতা, এই যে সংহতি, এই যে সমন্বয়, সেটা কী কী কারণের জন্য বিনষ্ট হয়, যার ফলেতে সুস্থতা নষ্ট হয়ে ব্যাধি আসে। আর তারপরেতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে যখন এই সমতা নষ্ট হয়, যখন এই সমন্বয় নষ্ট হয়, যখন এই সংহতি নষ্ট হয়, তখন আমাদের স্বাস্থ্য সংরক্ষণ বিধি কি মেনে চলতে হবে বা কি আরোগ্যকলা মেনে চলতে হবে। একটা বই পড়ছিলাম কিছুদিন আগে, আওয়ার স্টোলেন ফিউচার বলে। সেখানেতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন দেওয়া আছে। সেখানে বলছেন, দেখো, হিউম্যান বডি নট মেয়ারলি এগ্রিগেশন অফ দি সেলস,
মানে শুধুমাত্র কোষের একটা সমন্বয় নয়, এটা হলো যে কমপ্লেক্স অ্যাডজাস্টমেন্ট। মানে এই যে অ্যাডজাস্টমেন্ট, পরস্পর বিরুদ্ধ কার্যসম্পন্ন সেলগুলির মধ্যে যে পরস্পর বা ভিন্ন কার্য, বিরুদ্ধ কার্য বা ভিন্ন কার্য সম্পন্ন সেলগুলির মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট, এইটাই হলো প্রকৃতপক্ষে হেলথের ডেফিনেশন। এবং তার জন্য একটা সলিড কোঅর্ডিনেশন দরকার। আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণ চক্ষুঃ শ্রোত্রমত বলমিন্দ্রিয়ানি চ সর্বাণি। আমাদের অঙ্গসমূহ বাক প্রাণ চক্ষু কর্ণ এবং বল সকলই পুষ্টি লাভ করুক, এই প্রার্থনা করি। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।